অপারেশন সিঁদুরে জয়লাভ করে বিএসএফ এর জওয়ান বাড়ি ফিরতে রানাঘাট রেল স্টেশনে বিএসএফ জওয়ানকে সংবর্ধনা গ্রামবাসীদের। সূত্রের খবর, রানাঘাট কুপার্স ক্যাম্প কীর্তিনগর এলাকার বাসিন্দা বিএসএফ এর ব্যাটালিয়নের কমান্ডো ইন্সপেক্টর কৃষ্ণকান্তি হালদার তার ৪২ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর তার গ্রামের বাড়িতে ফিরলেন। এই যে আমি লড়াই করে এসেছি, আপনারা যে সম্মান দিচ্ছেন আমাকে, এর জন্য আমি খুব গর্বিত। আমার ডেড বডিও চলে আসতে পারত, কিন্তু আপনাদের সঙ্গে আমার দু পায়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার দেশে চলে এসেছি, আমার গ্রামে চলে এসেছি, আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের সঙ্গে লড়াই করে বাড়িতে ফিরবো কোনো সময় আশা করিনি। দীর্ঘ উৎকণ্ঠা ও অপেক্ষার পর পরিবার ও গ্রামবাসীরা তাদের ঘরের ছেলে বিএসএফ জওয়ানকে ফুলের মালা পরিয়ে বরণ ডালা দিয়ে বরণ করে নিল। এরপর গ্রামবাসীদের আয়োজনে প্যাম পার্টি বাজিয়ে শোভাযাত্রায় বাড়ির পথে রওনা। পরিবার পরিজন ছেড়ে জীবনের বাজি রেখে সংগ্রাম ভারতীয় এই জওয়ানের। ছেলেবেলার বন্ধু থেকে শুরু করে পাড়া প্রতিবেশী গর্বে আবেগে গ্রামের ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। ৪২ বছরের কর্মজীবনে মিশন কার্গিল, অপারেশন সিঁদুরের অংশগ্রহণ করে জয়লাভ এবং নানান পদক ও খ্যাতি সম্মান অর্জন করেছেন তিনি। ভারতীয় বিএসএফ জওয়ান মঙ্গলবার বাড়ি ফিরতে রানাঘাট রেল স্টেশনে তাকে উষ্ণ সংবর্ধনা জানান গ্রামবাসী ও রানাঘাটের মানুষজন। আপনজনদের থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এই বিএসএফ জওয়ান। তিনি নিজ মুখে শোনালেন অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনার বীরত্বের গল্প। অপারেশন সিঁদুর নাম করে আমরা লড়াইয়ে আমাদের হুকুম দিয়ে দিয়েছে। আমরা আর্মি, নেভি আর এয়ারফোর্স সব মিলে সেই মিটিং করে কে কীভাবে লড়বে ওদের সঙ্গে সেইগুলো করা হয়েছে, পুরো প্ল্যান বানানো হয়েছে। তারপরে আমরা 9 তারিখ আর 10 তারিখ ফায়ার আমরা খুলে দিয়েছি, মানে হেভি ফায়ার, মোটর ফায়ার করে। আমার পুরো দায়িত্ব ছিল কোম্পানিকে আমরা ডিপ্লয় করা আর কোম্পানিকে আমার সিকিউর করা, বাঁচানো, যে আমরা উইদাউট নোকসানে, মানে আমাদের কারো কিছু হবে না আর আমরা ওদের বরবাদ করব। যোগ্য জবাব দিয়েছেন ভারতের তরফ। ইয়েস, 65 আওয়ার্সে ওরা ঘুটনা টেকে দিয়েছে, লড়াই করতে আর পারছে না। ভারতবর্ষের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই যে আমরা বর্ডারে ডিউটি করছি আর আপনাদের সিকিউরিটির জন্য, আপনাদের শান্তির জন্য আপনারা আরামসে ঘুমানো করবেন, ওগুলো আমরা দেখভাল করবো। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন। আমি প্রাউডই এখন এইভাবে লড়াই করে পাকিস্তান লড়াই করে বাড়িতে ফিরবো কোনো সময় আশা করিনি। এর জন্য আপনাদেরও সহায়তা ছিল, সাধারণ পাবলিকেরও সহায়তা ছিল। আপনারাও বলেছেন এই একটা নতুনত্ব এখানে, এই প্রথম মনে হয় আমার লাইফেও আমি কোনো সময় এরকম দেখিনি। আর এই যে আমি লড়াই করে এসেছি, আপনারা যে সম্মান দিচ্ছেন আমাকে, এর জন্য আমি খুব গর্বিত, খুব ভালো। আক্রমণ হয়েছিল ভারতের, সেই আক্রমণে সকলে থেকে তাকে করে দিয়ে যুদ্ধে জয়ী হয়ে আমাদের ঘরের ছেলে কৃষ্ণকান্ত হাওলাদার বিএসএফ অফিসার সে বাড়ি ফিরে এসছেন। তাকে সকলে মিলে দর্শন করবেন এবং দোয়া করে আশীর্বাদ করবেন। কৃষ্ণনগর ও পার্শ্ববর্তী এলাকার যুদ্ধের সময় ঘুম হয় নাই, খাওয়া নাই, ওই খালি ওই টিভির দিকে তাকাই থাকতাম। এই জীবন শেষ, জয় হইয়া বাড়ি আসে, এখন আমার ভালো লাগছে। আমাদের দাদা কৃষ্ণকান্ত হাওলাদার যুদ্ধ করে জয়ী হয়ে আজ ঘরে ফিরল। আমরা খুব গর্বিত এবং আনন্দিত এলাকার অফিসার হিসেবে। অফ সিঁদুর দাদাকে ট্রেন থেকে নামিয়ে আমরা ফুলে মালাতে বরণ করে রীতিমতন অভিনন্দন জানিয়ে এবং মিষ্টি খাইয়ে, স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার ছিল এবং স্টেশনে রেলের অনেক আধিকারিকও ছিলেন, তারা সকলে মিলে তাকে
বরণ করে নিলেন। তাকে আমরা রীতিমতন ব্যান্ড পার্টিতে পুরো পাড়াটা ঘুরিয়ে সবার সমাজ এলাকার সমস্ত অধিবাসীবৃন্দ তাকে দুহাত ভরে আশীর্বাদ করলেন। সে আশাতে সকলে মিলে খুশি। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।